সব গাড়ির ড্রাইভার একজন হয়, প্যাসেঞ্জার অনেক হয়। আর পৃথিবীতে একেবারে সবচেয়ে বড় দামি গাড়ি আছে, যেই গাড়ির ড্রাইভার 60 জন থাকে, প্যাসেঞ্জার মাত্র একজন হয়। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সেই গাড়িতে যাবেন না এরকম কোন প্যাসেঞ্জার আছে? সেই গাড়িতে সবাইকে উঠতে হবে। আয় হায়, ওই গাড়িতে উঠার আগে অনেকে জুলুস পায়, আবার ওই গাড়িতে ওঠার আগে অনেকেই লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, অ্যাম্বুলেন্স খাদে ফেলা হয়, এনাদেরকে লাঞ্ছিত করা হয়। কারণটা কি? একই গাড়িতে ওঠার সময় এত তারতম্য কেন? গাড়িটা কোথায় পাওয়া যায়? বলে এটা প্রত্যেক মহল্লার মসজিদের বারান্দায়। ও যুবকের দল, মনটা লাগিয়ে দাও। আমরা সবাই সবার কাছে দেখো না, আমার সস্তা চশমাটা আমি আসার সাথে সাথে একটা টিস্যু নিয়ে মুছতে লাগলাম। যাদের আইফোন আছে তারা ভালো লাগলে মুছতে থাকে, বাবার দেওয়া টাকা দিয়ে R15 কিনলে পরিষ্কার করার কাজে আছে। বাইরে প্রত্যেকের দামি জিনিস পরিষ্কার করতে আছো, কিন্তু এমন গাড়িটা, যেই গাড়িটা মসজিদের বারান্দায় পড়ে আছে, সেই গাড়িতে ওঠার সময় আমাকে তোমাকে 3টা কাপড় পরতে হবে। মহিলা উঠলে 5টা কাপড় পরতে হবে। যুবকের দল, 3টা কাপড় পরার আগে ওই গাড়িটা মসজিদের পুকুরে নামানো হয়, এটা দৌত করে পরিষ্কার করতে হয়। এজন্য গাড়িটা প্রতিদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ রে, এই গাড়িগুলা, এতগুলা গাড়ি আল্লাহ পৃথিবীতে আছে, আল্লাহ আমিও তো বান্দার জন্য একটা গাড়ি। আল্লাহর সব গাড়িতে ড্রাইভার একজন হলেও প্যাসেঞ্জার অনেক হয়। আমি এমন একটা গাড়ি, যেই গাড়ির ড্রাইভার 4 জন হয়, প্যাসেঞ্জার একজন হয়। আল্লাহ তোমার বান্দাগুলা মসজিদে ঢুকেছে, আমাকে দেখেছে, কিন্তু একটিবার আমার গায়ে হাত লাগালো না, পরিষ্কার করলো না। আল্লাহ রে, আমাকে প্রতিদিন একটা প্যাসেঞ্জার দাও, যাতে আমাকে তোমার বান্দাগুলা 4 ড্রাইভার নিয়ে এটা পরিষ্কার করবে, আমাকে ধৌত করবে, আমার উপর প্যাসেঞ্জার তুলবে। আল্লাহ, পৃথিবীর গাড়ির হরন অনেক রকমের, আর আমি এমন একটা গাড়ি, যেই গাড়ির হরন সবাই একরকম দেয়। আল্লাহু রাব্বি জাল্লা জালালুহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার প্যাসেঞ্জার বান্দাকে নিয়ে আমি ময়দানে যাব। সালাতে জানাজা পড়ানোর পরে আমি গাড়িটা নিয়ে তোমার বান্দারা দুনিয়ার শেষ বাড়ি, আখিরাতের প্রথম বাড়ি, কবরের দিকে যাবে। আল্লাহ, আমার থেকে তোমার বান্দাকে নামাবে। ও আল্লাহ, যেই গাড়ি এত দামি, ওই গাড়ির কথা তোমার বান্দা ভুলে গেছে। তোমার বান্দা ওই জমিনের পেটের কথা ভুলে গেছে। যুবকের দল, বাংলাদেশে কিছু মাস আগে একটা রাসেল বাইফার আসছিল। বাংলাদেশের সরকার বারংবার বলেছে, সতর্ক থাকো, একটা লাঠি হাতে রাখো, কারণ এই রাসেল বাইফার কামড় দিলে এটা আর ওষুধ বের হয়নি, সাথে সাথে মারা যায়। অযুবকের দল, আমার তোমার যে আসল বাড়ি, দুনিয়ার শেষ বাড়ি, আখিরাতের প্রথম বাড়ি, এই জমিনের পেট। আজকে যারা বসেছেন, একটিবার নিচে যেখানে বসেছেন তার নিচের কথা একটু ভাবেন না। যারা ঘরে আছেন, ও বাবা, ও ভাই, এই ঘরে তোমাকে চিরদিন রাখবে না। তুমি ঘরে মারা গিয়েছো তোমার খাটিয়াতে, তোমার বসকাট পালঙ্কে, তুমি মরতে দেরি, তোমার বিবি সন্তান গুলা তোমাকে টেনে হেজরে ঘরের পালং থেকে নামাই ফেলবে, বারান্দায় নিয়ে যাবে, উত্তর দক্ষিণ করে শোয়াই দেবে, আর তোমার পাশে থাকবে না, কান্নাকাটি করবে।
দামি বাড়ি বিছাবে না, দামি পর্দাও দেবে না, দামি আগরবাতি জ্বালাবে না, দামি আতর সুগন্ধি লাগাবে না। সবাই হাউমাউ করে বুক তবড়িয়ে তবড়িয়ে কান্না করবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরা তোমার আপন না, এরা তোমাকে কবর দেওয়া পর্যন্ত কাঁদবে। 3 দিন শোক পালন করে, 4 দিনে ফাতিহা করে তোমার রেখে যাওয়া জায়গা সম্পদ ভাগ বাটোয়ারা করতে শুরু করবে। আর পৃথিবীতে আমি নবীর মিলা দেখে অলজ্ঞানি করেছ, কিন্তু মনে রেখো যখন তুমি তোমার বাড়িতে আসবে সেখানে অজগর সর্প আছে, কিংকুবর আছে, দারাসাপ আছে, বিষধর পোকামাকড় আছে। ওই বাড়িতে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার ভাই নাই, তোমার বিবি নাই, তোমার ছেলে মেয়ে কেউ নাই। এরাই তোমাকে পাশ আর বেড়া দিয়ে মাটি চাপিয়ে চাপিয়ে মাটি দিয়ে দিয়ে সবাই চলে যাবে। কিন্তু আমি নবীকে যারা ভালোবেসেছ, উম্মত অজমদ্দম মোহরার মানুষ, আমি নবীকে মুহাব্বত করে আমি নবীর মিলাদে এসেছ, আমি নবীর মুহাব্বত এক ফোঁটা চোখের পানি ফেলেছ। ঈমান রাখো, আনতা মা'মান আহাব্বাতা, দুনিয়াতে যেই যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। আজকে যারা আমার নবীর মুহাব্বতে বসেছ, আমার নবীকে বন্ধু বানাতে চাও, ঈমান রাখো, ওই মাটির কবরে তোমার কেউ না গেলেও আমার মদিনাওয়ালা রাসূল এসে যাবে। শান্তি, মানবতা, উদারতা, সম্যতা, বদান্যতা, একাগ্রতা, শৃঙ্খলা, এগুলা কিছুই কি আছে? একটু আস্তে করে বলেন তো। আল্লাহ বলছেন মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি দয়াল নবীকে জীবনে ধারণ করো। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী হলো গোটা সৃষ্টির জন্য এক অনন্য মডেল। তো আমার নবীকে বান্দার চরিত্রে ধারণ করতে হলে সবাই যদি ঐক্যবদ্ধ হতে হয়, আজকে মুসলমান ফারাতে সবাই কি ঐক্যবদ্ধ আছে? আস্তে করে বলেন। কওমি ভাইগুলা আলাদা, জামাতি ভাইগুলা আলাদা, খারিজি ভাইগুলা আলাদা, শিয়া ভাইগুলা আলাদা, রাফিজিগুলা আলাদা, আহলে হাদিস আলাদা, আহলে কোরআন আলাদা। কিরা ভাই, সবাই যদি এক কলমা পড়ি আল কাউসার বা মানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীরে আমি আপনাকে কালিমা দিয়েছি, এটা এমন একটা কালমা যেটা কাউকে দেইনি। আদম আলাইহিস সালামের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আই মুস্তাফা, আপনাকে আপনার উম্মতের জন্য এমন একটা কালিমা দিয়েছি যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ যে এত বড় একটা কালিমা দিয়ে আমরা সবাই সেটা পড়ে নিজেকে মুসলমান দাবি করলে, তাহলে আমরা কি আলাদা হওয়ার কথা? আমার কথা বোঝা যায়? আমার বিষয় হলো হক বাতিলের পার্থক্য। স্টেজে ওঠার সাথে সাথে আমার বিষয়টা দেওয়া হয়েছে হক বাতিলের পার্থক্য। মনটা লাগিয়ে দেন। এখন আপনারাই বলেন আমরা এত আলাদা হলাম কেন? একটা কারণ, আমাদের সাথে শয়তান নামক একটা বস্তু আছে না নাই? আওয়াজ করে বলেন। মুমিনুন, আমার নবী সাহাবী কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নদীর সামনে
আমার নবী আসাম মুবারক নিলেন, আমার নবী আসাম মুবারক দিয়ে একটা সোজা লাইন টানলেন, সোজা একটা রাস্তা আঁকলেন। আমার নবী সোজা রাস্তা করে ওই রাস্তার মাঝখানে মাঝখানে চতুর্দিকে দুই পাশে কিছু আবার আঁক টানলেন। আমার নবী বলে, এ সাহাবীরা শুনো, এই সোজা রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। এটা সোজা রাস্তা, সহজ পথ, মানবতার পথ, উদারতার পথ, সাম্যতার পথ। কিন্তু আমার উম্মতের অন্তরে শয়তান এমন ওয়াসওয়াসা দিবে, যেই কারণে আমার উম্মতের ভিতরে কিছু উম্মত এই সোজা রাস্তা চলার পরে কেউ উত্তরে যাবে, কেউ দক্ষিণে যাবে, কেউ কওমি বলবে, কেউ খারিজি বলবে, কেউ শিয়া বলবে, আলাদা আলাদা হবে। কিন্তু সবাই নিজেকে মুসলমান দাবি করবে। তাদেরকে চিহ্নিত করার জন্য তোমাদেরকে আমি নবী কিছু আলামত দিচ্ছি, মন লাগিয়ে দাও। বন্ধুরে, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে, উম্মত শুনো শুনো, কিয়ামতের আগে আগে কালামুহুম কা কালামিল আম্বিয়া, এমন কিছু মানুষ থাকবে যারা কথা বলবে নবীদের মতো করে, মধুর কণ্ঠ দিয়ে, এত প্রাঞ্জল ভাষায়। তোমরা তার ফ্যান হয়ে যাবে, তার পাগল হয়ে যাবে, তার আলোচনায় মুগ্ধ হয়ে যাবে। কিন্তু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, তাদের কলবটা, তাদের অন্তরটা হবে বাঘের মতো হিংস্র। শেরে বাংলুদু জনাবাস রসদ হরদম হাজার হাজার গোলাম শো সালাত নেয়া। মুমিনু, মনটা লাগিয়ে দিন, একটু মনোযোগ দিয়ে শোনেন। মানুষ আসতে হবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে, নবীজির মোহব্বত আছে, তারা ঘরে থাকবে না, চায়ের দোকানে থাকবে না। এই আওয়াজ শোনা মাত্র কলবে আকর্ষণ করবে। এরা বিদ্যুৎ বেগে আমার নবীর মিলাদে আসবে। একটু মন লাগিয়ে দেন। কাউকে আঘাত করতে আসি নাই, শুধু বোঝাতে আসলাম। বন্ধুরে, আমার নবী সরওয়ারে কায়নাত ১৫০০ বছর আগে বলে, আমার উম্মতের ভিতরে আমি নবীকে ভালোবাসবে না, আমি নবীর শানে কটূক্তি করবে। এরা এমন এমন কথা বলবে, তোমরা আশ্চর্য হয়ে যাবে। যেমন একজন বলবে 1990 সালে সে অক্সফোর্ড ইউনিভার্সিটির সেরা শিক্ষক ছিল। আবার একই 1990 সালে সেই ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড় ছিল। আবার সেই 1990 সালে সেই এক এক রকেট চড়ে, সেই হেলিকপ্টার চড়ে না, সেই চাঁদের মধ্যে একজনকে দেখতে পায়। এইরকম বানোয়াটি আজগবি আজগবি এমন এমন কথা বলবে, তোমরা শুনে বিশ্বাস করবে এবং মারহাবা মারহাবাও বলবে। কারণ এদের কথাগুলো হবে মধুর মতো, কালামুহুম কা কালামিল আম্বিয়া, নবীগণের মতো। কিন্তু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, এদের কলবটা হবে হিংস্র। যার প্রমাণটা হলো 2014 সালে ঘরের ভিতর ঢুকে শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির ঘরে হজের কথা বলে, দাওয়াত দেওয়ার কথা বলে, নির্মম ভাবে জবে করে শহীদ করেছে। এদের কলবটা বাঘের মতো হিংস্র। এদের কর্মটা হলো ফিলুহুম কাফিলিল ফারায়না, এদের কাজ হবে ফেরাউনের মতো। ইত্তাকুল্লাহ, এ মুসলমান ভাই, আল্লাহকে ভয় করুন। আমরা তো মুসলমান,
আসুন না জীবন পরিবর্তন করি। আমরা বলেছি আমার নবী জিন্দা, এটার পক্ষে আমার ভাই মামুনুল হক, আমার ভাই ওসামা, ওনারা এখন বর্তমান আলোচনায় বলেছেন আমার নবীর হাদিসে পাক, আমার নবী বলে আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবীগণ জিন্দা, এনারা ওনাদের রওজা মুবারকে নামাজ আদায় করে। আর আওয়াজ করে আমার ভাই মামুনুল হক আরো বলেছেন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি নবী মেরাজের রজনীতে বাইতুল মুকদ্দাসে যাওয়ার পথে লাল টিলা পাহাড়ের পাদদেশে আমি নবী আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। এ বন্ধুরে, আমার নবী সরওয়ারে কায়নাত বলছেন আর হাদিস, এটা আমার ভাই ওসামা গত 15 দিন আগে আলোচনা করেছেন। আমি মিডিয়াতে দেখেছি আমার নবী শামসুদ্দোহা বলেন সমস্ত নবীগণের জন্য আল্লাহ কবরের মাটিকে হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণের বডি মুবারককে খাওয়া, অর্থাৎ নবীগণের বডি মুবারককে মাটি খাবে না, এরা রওজা মুবারকে জিন্দা। আর একটু বড় করে মুমিন, যেখানে সমস্ত নবীগণ জিন্দা, আমরাই বলি ভাই আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম শাহ আহমদ রেজা এটাই তো বলেছেন, তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्म आलम से चुप जाने वाले से चुप जाने वाले सलातुनिया। আর একবার যদি বড় করে দরুদ শরীফ পড়েন আপনাদের গালের গুস্তগুলা কি ঝরে পড়ে যাবে। তো সবাই পড়লে আমি একটু ইঞ্জিনের তেল দিলে রাগ করবেন, তো আমি একটু তেল দিয়ে একটু পড়েন সালাতুন ইয়া ও মদিনা। না সবাই জানো, সবাই নাচ পড়েন, তো পড়েন না। ও মদিনা তোমায়, মাশাআল্লাহ, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না বলো না, তোমার বুকে যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি কত না। ও মদিনা তোমায় জুড়ে সালাতুন ইয়া তিনি আমার, তিনি আমার, তিনি আমার, আমার প্রাণীর প্রাণ, যাকে হারালে হারাবো, যার নাম না নিলে ও মদিনা দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায়, বড় করে বলি সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার নবী সরওয়ারে কায়নাত জিন্দা, এজন্য আমরা নবী জিন্দা নবীর মিলাদুন নবী করি। ও আমার ভাই, আপনি মিলাদুন নবী করবেন না, আমরা তো আপনাকে জোর করাতে পারি না।
আপনারটা আপনি হিসাব দিবেন, আমারটা আমি হিসাব দেব। আপনি সিরাতুন নবী করতেছেন, আপনি আপনারটা করুন, আমি তো বাধা দেই নাই। আমি যখন মিলাদুন নবী করি, আপনি কেন বাধা দিবেন? আমি কোরআন সুন্নাহ রিসার্চ করে আমি আমার নবীর তারিফ করব, আমার নবীর আলোচনা করব। আপনি যখন পান নাই, আপনাকে মিলাদুন নবী করার দরকার নাই। কিন্তু আপনি যদি মুসলমান হিসাবে আপনি আপনারটা করুন, আমি যদি আমারটা করি, তাহলে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগার মতো কোনো রাস্তা থাকবে? আওয়াজ করে বলেন, থাকবে? বন্ধুরে, আমরা মুসলমান। আমি গৌসে আজম জিলানীর আশিক হিসাবে আমি 11 শরীফ ফাতিহা দম পালন করব। কারণ আমরা আমার নবীকে বলতে শুনেছি, যিকরুস সালিহিন কাফারা। এটা আলেমদের কথা হলেও, এটা আলেমদের উক্তি হলেও, আল্লাহর ওলিগণের জিকির করলে, আল্লাহর ওলিগণের আলোচনা করলে সগীরা গুনাহ মাফ হয়। এজন্য আমরা সওয়াবের আশায়, ভালো কাজের নিয়তে মুসলমানগুলো কি একসাথে করে গৌসে পাকের আলোচনা করছি, চারদানা সিন্নি করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছি। আমি পেয়েছি বলে করছি। আপনি যখন পান নাই, আপনাকে করতে হবে না, আপনাকে জোর করে করাবো না। আপনি না করেন, আমি করছি, আমারটাতে আপনি ফতোয়া লাগাবেন না, আমারটাতে আপনি বিরোধিতা করবেন না। আমার হিসাব আমি দেব, আপনারটা আপনি দেন। এইভাবে যদি মুসলমান চলে, সমাজের ভিতরে কখনো দ্বন্দ্ব আসতে পারে? আসতে পারে? বন্ধুরে আমার, আমি জুমার দিন জুমার শেষ করে আমার মুর্শিদুল ইসলাম কাদরি সাহেব হুজুর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে আমার নবীকে সালাম দিচ্ছে। মুসল্লিদের ভিতরে সবাই দাঁড়িয়ে গেছে, 3-4 জন উঠলো না। সেই বলে আমরা সালাম দেব না, মিলাদ কিয়াম করব না। কোন মুসলমানের অধিকার নাই ওই 5 জনকে তুলে দেওয়া। উনি উঠলে উঠুক, না উঠলে নাই। যিনি উঠতে চাইবে না, এ মুসলমান তুমি আর একটু সাহায্য করবে তাকে। তোমার পকেটের টাকা দিয়ে একটা সোফার গুলো কিনবা, একটা ফেভিকল কিনে যেখানে বসে আছে তার নিচে আরো ভালো করে লাগিয়ে দিবে, সেই জন্য আর উঠতে না পারে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দাও। কারণ কুমু কিয়ামা খুদনা, নবীর আশিকদের কাজ নবীকে সম্মান করে দাঁড়ানো হলো সাহাবী রাসূলের কাজ। আর একটা আওয়াজ করে বলি, যত বেশি আমার নবীর তারিফ করতে পারেন, আমার নবীর শান, আমার নবীর আজমত, আমার নবীর হুরমত যত বেশি গাইতে পারেন, যে উম্মত যত বেশি নবীর তারিফ করে, তার উপর আল্লাহ তত বেশি রাজি হয়। আর একটা আওয়াজ করে বলি, এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুল মেহবুব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফানি বাইলিকিতুত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, নামাজে আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার মুস্তাফার মেহবুবের রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, নবীকে ভালোবাসো। যেই যত বেশি আমার নবীকে ভালোবাসবে, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, সেই আমাকে ভালোবাসবে। আরো কাস্তে করে বলি, এজন্য আল্লাহকে ভালোবাসতে হলে নবীর ভালোবাসা দরকার হবে। নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব? আস্তে করে বলে সম্ভব? শুধু আল্লাহ আল্লাহ করলেন, নবী বলছেন ফাদাখালাল জান্নাহ,
জান্নাত হয়েছো, জান্নাত পেয়েছো, তো জান্নাতে যাবে কিভাবে? জান্নাতে যেতে তো আমি নবীর অনুমতি লাগবে, কারণ আল্লাহ আমি নবীকে জান্নাতের মালিকানা দিয়েছেন। আর সেই জান্নাতের যুবকদের সরদার আমি নবীর আওলাদ হাসান আর হোসাইন আর ফুলসিরাতে পার হওয়ার যিনি আছেন উনি আমার আলী। আর নারীরা জান্নাতে যেতে হলে আমার ফাতিমার অনুসারী হয়েই যেতে হবে। আর একটা আওয়াজ করে বলি সালাতুন ইয়া কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কান্দরে মন কেউ তো তোমার আপন হবে না, না না যে জন হবে মাশাআল্লাহ, যে জন হবে আপনা, যে জন হবে আপনা এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপন সহদায়, দয়ার নবী মায়ার নবী এমন আপন নবী যার নাই তুলনা, যে জন হবে, যে জন হবে আপনা। সালাতুন ইয়া কষ্ট হয়, শেষ করে দেব, মাত্র শুরু করেছি। মিনিমাম 4 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? আস্তে করে বলেন তো। শুধু আমি একাই 4 ঘন্টা করলে আমার ভাই হাসান রাজা কখন করবে? আমার ভাই আল্লামা মখদুম শাহ আবেদ মাদানী কখন করবেন? যদিও বলছি 4 ঘন্টা আমি সময় নিই, কিন্তু আজকে সময় নেব না। মনটা লাগিয়ে দেন যুবকের দল। আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে উম্মু শুনো, মান আহাব্বা শাইআন আকতারা যিকরা, উম্মত পৃথিবীতে যেই যাকে ভালোবাসে তার গুণগান, তার চর্চা, তার আলোচনা বেশি করে। যেমন আমরা যার সাথে ভালো বন্ধুত্ব, কথাই কথায় বন্ধুর কথা বলে কি বলে না? আস্তে করে বলেন। ছেলে মাকে ভালোবাসলে সব সময় কথায় কথায় মার কথা বলে কি বলে না? হুজুর আমার মা এরকম, আমার মা সেরকম, কথায় কথায় মা মা করে। বাপ তার কন্যাকে ভালোবাসে বলে, বাপ মেয়ের কথা বলে, মেয়েটা বাবার কথা বলে, মা তার ছেলের কথা বলে, ছেলে তার মায়ের কথা বলে, বন্ধু তার বন্ধুর কথা বলে। পৃথিবীতে বন্ধুর অভাব নাই, পৃথিবীতে মা বাবা সবাই থাকবে, কিন্তু দুনিয়াতে কবরে যাওয়ার সাথে সাথে মা তোমার নয়। বাংলাদেশে এখন একটা শব্দ বের হয়েছে, এক এক সময় এক একটা লকব আসে, এক এক সময় এক একটা লকব। এখন বাংলাদেশের লকব হলো তুমি কে? তুমি কে? বলে না তুমি কে? এটা নতুন লকব, বাংলাদেশের লকব। সবাই বলে, কেউ বলে তুমি কে, আমি কে, একজন বলে সুন্নি সুন্নি, আর আমি বলি তুমি কে, আমি কে, আমি বলি আতাইয়ে আতাইয়ে। হুজুর কি জন্য বলেছেন? কারণ বাংলাদেশি যারা এসেছে মসনদে বসেছে সবাই বাঙালিদের মাথায় লবণ রেখে বড়ই খেয়েছে, কেউ বাঙালিদের কল্যাণ কামনা করে নাই। সবাই একই নৌকার মাঝি, ঠিক কিনা? আস্তে করে বলেন। যেই দল আসুক না কেন, কেউ বাঙালিদের কল্যাণ চাই না, সেই সবার নিজেরটা চায়। আগে ছিল রিক্সায় চড়তো, এখন মার্সিডিজ বেঞ্চে চলে। যদি বাঙালিদের কল্যাণ কামনা করত, সেই আগের মতো রিক্সায় চড়তো, সেই মার্সিডিজ বেঞ্চে উঠতো না। সেই বলতো আমি বিএমডব্লিউতে উঠবো না, আমি তো বাঙালিদের কল্যাণে এসেছি, আমার কাজ হলো বাঙালিদের কল্যাণ করা, গরিবদের সাহায্য করা,
গরিবদের যেগুলা দরকার এগুলোকে সহজ করে দেওয়া। আর এখন সেটা নাই, কারণ হলো আমাদের লকব তুমি কে আমি কে, সবাই বলে এক একজন এক একটা। এর জন্য আমি বলি আতাইয়ে আতাইয়ে, সবাই আতাইয়ে ভাটি। বন্ধুরে এই পৃথিবীতে বন্ধুর অভাব হবে না, সবাই আসে, কিন্তু তুমি আমি যখন যাব পৃথিবীতে প্রত্যেক গাড়ি আছে। আমিও একটা গাড়ি ভাড়া নিয়ে এসেছি, আমার মুর্শেদ হুজুর একটা গাড়ি আছে, আমার ভাই মখদুম শাহের গাড়ি আছে, আমার ভাই হাসান নাজার গাড়ি আছে। এনাদের দামি গাড়ি, কারণ এনাদের হাদিয়াও বেশ, এনাদের সবকিছু দামি। ওনারা গাড়ি নেওয়ার সময় হেরিয়ার আনবে, কারণ টাকাও বেশি, তো এনাদের হাদিয়াও বেশ, গাড়িও দামি আনবে। আমিও ছোট, আমার গাড়িটাও লেডা গাড়ি, কিন্তু সব গাড়ির ড্রাইভার একজন হয়, প্যাসেঞ্জার অনেক হয়। আর পৃথিবীতে একেবারে সবচেয়ে বড় দামি গাড়ি আছে, যেই গাড়ির ড্রাইভার 60 জন থাকে, প্যাসেঞ্জার মাত্র একজন হয়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সেই গাড়িতে যাবেন না এরকম কোন প্যাসেঞ্জার আছে? সেই গাড়িতে সবাইকে উঠতে হবে। আয় হায়, ওই গাড়িতে উঠার আগে অনেকে জুলুস পায়, আবার ওই গাড়িতে ওঠার আগে অনেকেই লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, অ্যাম্বুলেন্স খাদে ফেলা হয়, এনাদেরকে লাঞ্ছিত করা হয়। কারণটা কি? একই গাড়িতে ওঠার সময় এত তারতম্য কেন? গাড়িটা কোথায় পাওয়া যায়? বলে এটা প্রত্যেক মহল্লার মসজিদের বারান্দায়। ও যুবকের দল, মনটা লাগিয়ে দাও। আমরা সবাই সবাই সবার কাছে দেখো না, আমার সস্তা চশমাটা আমি আসার সাথে সাথে একটা টিস্যু নিয়ে মুছতে লাগলাম। যাদের আইফোন আছে তারা ভালো লাগলে মুছতে থাকে, বাবার দেওয়া টাকা দিয়ে R15 কিনলে পরিষ্কার করার কাজে আছে। বাইরে প্রত্যেকের দামি জিনিস পরিষ্কার করতে আছো, কিন্তু এমন গাড়িটা, যেই গাড়িটা মসজিদের বারান্দায় পড়ে আছে, সেই গাড়িতে ওঠার সময় আমাকে তোমাকে 3টা কাপড় পরতে হবে, মহিলা উঠলে 5টা কাপড় পরতে হবে। যুবকের দল, 3টা কাপড় পরার আগে ওই গাড়িটা মসজিদের পুকুরে নামানো হয়, এটা দৌত করে পরিষ্কার করতে হয়। এজন্য গাড়িটা প্রতিদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ রে, এই গাড়িগুলা, এতগুলা গাড়ি আল্লাহ পৃথিবীতে আছে, আল্লাহ আমিও তো বান্দার জন্য একটা গাড়ি। আল্লাহর সব গাড়িতে ড্রাইভার একজন হলেও প্যাসেঞ্জার অনেক হয়। আমি এমন একটা গাড়ি, যেই গাড়ির ড্রাইভার 4 জন হয়, প্যাসেঞ্জার একজন হয়। আল্লাহ তোমার বান্দাগুলা মসজিদে ঢুকেছে, আমাকে দেখেছে, কিন্তু একটিবার আমার গায়ে হাত লাগালো না, পরিষ্কার করলো না। আল্লাহ রে, আমাকে প্রতিদিন একটা একটা প্যাসেঞ্জার দাও, যাতে আমাকে তোমার বান্দাগুলা 4 ড্রাইভার নিয়ে এটা পরিষ্কার করবে, আমাকে ধৌত করবে, আমার উপর প্যাসেঞ্জার তুলবে। আল্লাহ, পৃথিবীর গাড়ির হরন অনেক রকমের, আর আমি এমন একটা গাড়ি, যেই গাড়ির হরন সবাই একরকম দেয়। আল্লাহু রাব্বি জাল্লা জালালুহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার প্যাসেঞ্জার বান্দাকে নিয়ে আমি ময়দানে যাব, সালাতে জানাজা পড়ানোর পরে আমি গাড়িটা নিয়ে তোমার বান্দারা দুনিয়ার শেষ বাড়ি, আখিরাতের প্রথম বাড়ি, কবরের দিকে যাবে। আল্লাহ, আমার থেকে তোমার বান্দাকে নামাবে। ও আল্লাহ, যেই গাড়ি এত দামি, ওই গাড়ির কথা তোমার বান্দা ভুলে গেছে। তোমার বান্দা ওই জমিনের পেটের কথা ভুলে গেছে। যুবকের দল, বাংলাদেশে কিছু মাস আগে একটা
রাসেল বাইফার আসছিল। বাংলাদেশের সরকার বারংবার বলেছে সতর্ক থাকো, একটা লাঠি হাতে রাখো, কারণ এই রাসেল বাইফার কামড় দিলে এটা আর ওষুধ বের হয়নি, সাথে সাথে মারা যায়। অযুবকের দল, আমার তোমার যে আসল বাড়ি, দুনিয়ার শেষ বাড়ি, আখিরাতের প্রথম বাড়ি, এই জমিনের পেট। আজকে যারা বসেছেন একটিবার নিচে যেখানে বসেছেন তার নিচের কথা একটু ভাবেন না। যারা ঘরে আছেন, ও বাবা, ও ভাই, এই ঘরে তোমাকে চিরদিন রাখবে না। তুমি ঘরে মারা গিয়েছো তোমার খাটিয়াতে, তোমার বসকাট পালঙ্কে, তুমি মরতে দেরি, তোমার বিবি সন্তানগুলা তোমাকে টেনে হেজরে ঘরের পালং থেকে নামাই ফেলবে, বারান্দায় নিয়ে যাবে, উত্তর দক্ষিণ করে শোয়াই দেবে, আর তোমার পাশে থাকবে না, কান্নাকাটি করবে, দামি পানি বিছাবে না, দামি পর্দাও দেবে না, দামি আগরবাতি জ্বালাবে না, দামি আতর সুগন্ধি লাগাবে না। সবাই হাউমাউ করে বুক তবড়িয়ে তবড়িয়ে কান্না করবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরা তোমার আপন না, এরা তোমাকে কবর দেওয়া পর্যন্ত কাঁদবে। 3 দিন শোক পালন করে, 4 দিনে ফাতিহা করে তোমার রেখে যাওয়া জায়গা সম্পদ ভাগ বাটোয়ারা করতে শুরু করবে। আর পৃথিবীতে আমি নবীর মিলা দেখে অলজ্ঞানি করেছ, কিন্তু মনে রেখো যখন তুমি তোমার বাড়িতে আসবে সেখানে অজগর সর্প আছে, কিংকুবর আছে, দারাসাপ আছে, বিষধর পোকামাকড় আছে। ওই বাড়িতে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার ভাই নাই, তোমার বিবি নাই, তোমার ছেলে মেয়ে কেউ নাই। এরাই তোমাকে পাশ আর বেড়া দিয়ে মাটি চাপিয়ে চাপিয়ে মাটি দিয়ে দিয়ে সবাই চলে যাবে। কিন্তু আমি নবীকে যারা ভালোবেসেছ, উম্মত অজমদ্দম মোহরার মানুষ, আমি নবীকে মুহাব্বত করে আমি নবীর মিলাদে এসেছ, আমি নবীর মুহাব্বত এক ফোঁটা চোখের পানি ফেলেছ। ঈমান রাখো, আনতা মা'আমান আহাব্বাতা, দুনিয়াতে যেই যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। আজকে যারা আমার নবীর মুহাব্বতে বসেছো, আমার নবীকে বন্ধু বানাতে চাও, ঈমান রাখো, ওই মাটির কবরে তোমার কেউ না খেলেও আমার মদিনাওয়ালা রাসূল এসে যাবে। আর একটু বড় করে বলি, জিন্দা